الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال الله تعالى إلى آية أخرى: الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إلى آخر آية.
وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب الآخرة ومن سطر على مسلم سطره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه رواه مسلم. وعن أبو بكر ابن أبي شيبة رضي الله عنه قال قال على كل مسلم صدقة قيل أرأيت إن لم يجد قال يعتمل بيده فينفع نفسه ويتصدق قال قيل أرأيت إن لم يستطع يعين الحاجة المهيف قال أو الآخر قال قيل أرأيت إن لم يستطع بالمعروف أو بالخير قال أرأيت إن لم يفعل ما يمسك عن الشر فإنها صدقة رواه مسلم إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার মহান হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লানে কারাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে কয়েকটি আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে দুখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় আল্লাহর ভালোবাসা লাভের উপায়। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়ার জন্য অনেক রকমের আমল আছে। যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। এখানে আল্লাহ তাআলা এটা বলতে চাইলেন যে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আপনাকে আমাকে চলার জন্য বলেছেন, যেভাবে জীবন পরিচালনা করার কথা বলেছেন, যেভাবে ইবাদত বندگی পালন করার জন্য বলেছেন, সেভাবে যদি আমরা কাজগুলো করি, প্রত্যেকটা ক্ষেত্রে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমরা করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাহসমূহ, পাপসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন দয়ালু এবং গফুরুন, ক্ষমাশীল এবং দয়ালু। তারপর আল্লাহ তাআলা আরো বলছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা কি করো, মুখ ফিরিয়ে নাও আল্লাহর থেকে, আল্লাহর আনুগত্যের থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই জেনে রেখো যে আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সূরা মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিয়াল্লাহু বিকওমি, মুরতাদ হয়ে যাও, যদি আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে ফিরে আসো, তাহলে অচিরেই আল্লাহ তাআলা এমন একটা জাতি আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহকেও ভালোবাসবে এবং আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবে। ইউহিব্বুহুম
যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, ওই ইউহিব্বুনা, এবং তারাও আল্লাহকে ভালোবাসবেন, এমন একটা জাতি দুনিয়াতে নিয়ে আসবেন। যদি আমরা ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম যাচাই বাছাই করি, ইসলামের বিধান ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্মের অনুসরণ যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে এমন একটা জাতি নিয়ে আসবেন, যেই জাতি আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহও তাদেরকে ভালোবাসবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আরো বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করে, সুসময়ে, ফিস সাররাই, সুসময়ে মানে ভালো সময়ে, যখন তার আর্থিক অবস্থা ভালো থাকে, যখন এমন অবস্থায় তারা দান করে, ফিদ-দাররাই, এবং ক্ষতিগ্রস্ত অবস্থায়, বিপজ্জনক অবস্থায়, বিপদে আসে, তারপরও আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়য, এবং রাগকে, ক্রোধকে সংবরণ করতে পারে, রাগ উঠলে সেই রাগটাকে কন্ট্রোল করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা মুহসিনদেরকে, সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। অর্থাৎ যারা সুসময়ে দান করে, দুঃসময়ে দান করে, নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, মানুষকে ক্ষমা করে দেয়, এরা হলো সৎ ব্যক্তি, সৎকর্মশীল ব্যক্তি। এবং আল্লাহ তাআলা বলছেন যে সৎকর্মশীল ব্যক্তিদেরকে ভালোবাসেন। অর্থাৎ এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম, যারা ইসলামের উপর কায়েম থাকে, যারা আল্লাহ রাসূলের আনুগত্য করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের দেখিয়ে দেওয়া পথকে অনুসরণ করে, তারপর যারা সুসময় দুঃসময় নিজের রাগ, সুসময় দুঃসময়ে দান করে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, মানুষকে ক্ষমা করে, তারা আল্লাহর ভালোবাসা পায়। এছাড়াও আরেকটা মাধ্যম আছে, যেই মাধ্যমে আল্লাহর অনুগ্রহ, কল্যাণ এবং নেকি লাভের সংক্ষিপ্ত একটা পথ আছে, আল্লাহর ভালোবাসা পাওয়ার সহজতম একটা পথ, যা হলো আল্লাহ তাআলার মাখলুক, অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি দয়া, আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি, বিশেষ করে মানুষের প্রতি সহযোগিতা করা, সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া। আল্লাহর ভালোবাসা পেতে হলে তার বান্দাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে এবং তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। যদি একটা সংক্ষিপ্ত এবং সহজ একটা মাধ্যম হলো কি, আল্লাহর সৃষ্টিকে মহব্বত করা, তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সৃষ্টি সে হলো মানুষ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি এই মানুষ জাতিকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। অর্থাৎ এই মানুষের সেবা, এই মানুষের সহযোগিতা করার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। বিভিন্ন আমলের মাধ্যমে, যেমন ইতিপূর্বে আমরা আলোচনা শুনলাম যে বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। তার মাঝে উল্লেখযোগ্য একটা আমল হলো মানুষের সেবার মাধ্যমে ভালোবাসা পাওয়া। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর 2700 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা মুমিনান, কোন মুমিন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার একটা বিপদে সহযোগিতা করে, দুনিয়ার একটা বিপদ দূর করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল আখিরাহ, হাশরের মাঠে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দার একটা বিপদ, ওই বান্দার একটা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সাতারা আলা মুসলিমিন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো মুসলিমের দোষ গোপন রাখে, দুনিয়ায় কারো অপরাধ, কারো অন্যায় যদি কোনো মুমিন, কোনো মানুষ, কোনো মুসলিম ব্যক্তি গোপন রাখে, আল্লাহ তাআলা সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আলা মুসলিমিন সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে আল্লাহ তাআলার ওই ব্যক্তির দুনিয়ার দোষ আখিরাতেও লুকিয়ে রাখবেন, দুনিয়াতেও লুকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে, যদি আমরা কোনো মানুষের উপকার করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমার উপকার করবে, আপনার আমার বিপদ দূর করে দিবেন কিয়ামতের দিন।
আর যদি কোনো মানুষের দোষ আমরা দুনিয়াতে গোপন রাখি, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদের দোষ গোপন রাখবে, আখিরাতেও আপনার আমার বড় ধরনের অপরাধ গোপন করে রাখবেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল্লাহ তাআলার কোন বান্দা যদি কোন বান্দার সহযোগিতায় যতক্ষণ লিপ্ত থাকবে, স্বয়ং আল্লাহ তাআলাও ওই বান্দার সহযোগিতায় ততক্ষণ লিপ্ত থাকবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন একজন মানুষের সহযোগিতা যদি আপনি আমি যতক্ষণ করব, যতক্ষণ মানুষের সহযোগিতায় আপনি আমি সময় পার করব, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ আপনার আমার সহযোগিতায় লিপ্ত থাকবেন। সুবহানাল্লাহ। তাই মানুষের সহযোগিতা করতে হবে। যদি আমরা মানুষের সহযোগিতা করি, মানুষের বিপদ আপদে বালা মুসিবতে, ক্ষুধার্ত মানুষকে যদি আমরা খাবার দেই, অসুস্থ মানুষকে যদি দেখতে যাই, মানুষের বিপদ আপদে যদি আপনি আমি পাশে থাকি, স্বয়ং আল্লাহকে পাওয়া যায় বা আল্লাহর সন্তুষ্টিও পাওয়া যায়। এই ব্যাপারে দেখেন মুসলিমের 2559 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে উদ্দেশ্য করে বলবেন যে হে অমুক, আমি দুনিয়াতে অসুস্থ ছিলাম, আমি তো কি ছিলাম? অসুস্থ ছিলাম, তুমি জানতে যে আমি অসুস্থ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন বান্দাকে উদ্দেশ্য করে এভাবে বলবে যে কিয়ামতের দিন যে আমি যে দুনিয়াতে অসুস্থ ছিলাম, তুমি জানতে আমি অসুস্থ, তুমি কি আমাকে দেখতে গিয়েছিলে? তখন ওই বান্দা বলবে, হে আল্লাহ, আপনি তো মহাপরাক্রমশালী, আপনি সারা ভূমণ্ডলের মালিক, সমস্ত বিশ্ব জগতের মালিক, আপনাকে কিভাবে আমি দেখতে যাব? তখন আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি জানতে তোমার অমুক আত্মীয়, তোমার অমুক প্রতিবেশী, ওই গ্রামের অমুক আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান অসুস্থ ছিল, তুমি জানতে, তুমি যদি তার অসুস্থতায় তার পাশে থাকতে, তুমি যদি তাকে অসুস্থতার সময় তাকে দেখতে যাইতে, তাহলে আমাকে সেখানেই পাইতে। সুবহানাল্লাহ। অর্থাৎ কারো অসুস্থতার সময় যদি আমরা তাকে দেখতে যাই, সেখানে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমি তো দুনিয়াতে ক্ষুধার্ত ছিলাম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, খাবার চাওয়ার সময় খাবার চেয়েছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। তখন ওই বান্দা বলবে, হে আল্লাহ, আপনি তো মহা পরাক্রমশালী, আপনি বিশ্ব জগতের মালিক, আমি আপনাকে কিভাবে খাবার দিব? তখন আল্লাহ তাআলা বলবেন, ওই যে একজন ভিক্ষুক, ওই যে তোমার প্রতিবেশী, তোমার ঘরের পাশেই ঘর ছিল, তুমি ভালো মন্দ খাবার খেয়েছো, কিন্তু তুমি তার খোঁজ খবর নেওনি, সে ক্ষুধার্ত ছিল, তার খবর নেওনি। একজন ভিক্ষুক তোমার কাছে ভিক্ষা চেয়েছে, খাবার চেয়েছে, তুমি তাকে খাবার দাওনি। যদি তোমার ওই প্রতিবেশী, যদি তোমার ওই ভিক্ষুককে তুমি খাবার দিতে, তাহলে আমাকেই তুমি খাওয়াতে, মূলত অর্থাৎ তার কাছে আমাকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। তাহলে তারপর আল্লাহ তাআলা ওই বান্দাকে আবার বলবে যে আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পিপাসা নিবারণ করাওনি। তখন আল্লাহ তাআলাকে ওই বান্দা বলবে, আল্লাহ, আমি আপনাকে কিভাবে পিপাসা নিবারণ করাবো? তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, একজন মানুষ এরকম পিপাসার্ত ছিল, সে পিপাসায় কাতরাচ্ছিল, তুমি যদি তাকে পান করাতে, তার কাছে আমাকে পেয়ে যায়। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, মানুষের যে কোনো উপকারে, সেটা অসুস্থতা হোক, মানুষের সহযোগিতা, ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আপনি আমি খাবার দেই, কোনো পিপাসার্ত ব্যক্তিকে যদি আপনি আমি পানি দেই, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ তাআলাকে ওইখানে পাওয়া যাবে, মানে কি? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। কোনো বিপদগ্রস্ত মানুষকে যদি আপনি আমি সহযোগিতা করি, খাদ্যের অভাবে আছে, তাকে খাদ্যের যোগান দেই, পানির পিপাসায় আছে, তাকে যদি আমরা পিপাসা নিবারণ করাই, এই হাদিস তাই প্রমাণ করে। আরেকটা হাদিস নেন, আবু বকর ইবনে আবি শাইবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিমের 1008 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলমানের সাদাকা করা ওয়াজিব, মানে দান করা ওয়াজিব। প্রত্যেকটা আদম সন্তানের দান করা কি ওয়াজিব। কুল্লু মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান যেন দান করে, এটা তার উপর কি ওয়াজিব। কিলা আরাইতা ইল্লাম ইয়াজিদ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে হে আল্লাহর রাসূল, যদি সে দান করতে সমর্থ না হয়,
তার দান করার মতো অর্থ যদি তার কাছে না থাকে তাহলে সে কি করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক। তাহলে সে মানুষের কাজ করবে, কাজ করে যে অর্থটা সে ইনকাম করবে সেখান থেকে নিজের প্রয়োজন মিটাবে এবং দান করবে। তারপরে যেন প্রত্যেকটা মুসলিম দান করে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ক্বালা কিলা আরাআইতা ইনলাম ইয়াস্তাতি ইউইনু ইল্লাম ইয়াস্তাতি। সে যদি এটা করতেও সমর্থ না হয়, সে যদি কি এটা করতেও সমর্থ না হয় যে নিজে কাজ করবে, কাজ করার পর যা ইনকাম হবে সেখান থেকে নিজের জন্য ব্যয় করবে এবং দান সাদাকা করবে, সে যদি এটাও না করতে পারে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইউইনু ওয়াল হাজাতা ওয়াল মুহিব। তাহলে সে যেন বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা করে। যদি সে নিজে কাজ না করতে পারে, দান সাদাকাও না করতে পারে, তাহলে যেন সে বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা করে, তাহলে তার পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা কিলা আরাআইতা ইনলাম ইস্তাতি ক্বালা ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া বিল খায়র। আল্লাহর নবী, যদি সে এটাও না করতে পারে, অন্যের সহযোগিতাও যদি সে না করতে পারে, তাহলে সে কি করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া বিল খায়র। তাহলে সে যেন সৎ কাজের আদেশ করে এবং নিজে কল্যাণকর কাজ করে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরাআইতা ইন লাম ইয়াফআল ক্বালা ইমসিক আনিশ শাররি ফাইন্নাহা সাদাকা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, সে যদি এটাও না করতে পারে তাহলে কি করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ক্বালা ইমসিক আনিশ শাররি। সে যেন খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে। ফাইন্নাহু সাদাকা, এটাও তার জন্য দান। এই হাদিসের বিষয়ে যেটা এসেছে, মূল বিষয় সেটা হলো মানুষের সহযোগিতা করা। মানুষের কি করা? মানুষের সহযোগিতা। ইউইনু ওয়াল হাজাতা ওয়াল মুহিব। যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে সহযোগিতা করা। যেই মানুষটা বিপদগ্রস্ত আছে, সেটা মানুষের ঋণ হতে পারে বা অন্যান্য অসুবিধা হতে পারে, যে কোনো অসুবিধায় যদি আপনি আমি সহযোগিতা করি, তাহলেও সাদাকা হয়ে যাবে, দান হয়ে যাবে। আপনার অর্থকড়ি নেই, টাকা পয়সা নেই, কিছুই নেই, কিন্তু আপনি আমি যদি মানুষের সহযোগিতা করি, যেমন একজন মানুষ আরোহণে মানে যে কোনো গাড়িতে উঠতে পারতেছে না, তাকে গাড়িতে আপনি উঠিয়ে দিলেন। একজন মানুষ মসজিদে উঠতে পারতেছে না, আপনি হাত ধরে মসজিদে উঠিয়ে দিলেন সিঁড়িগুলো, আপনি আবার মসজিদ থেকে নামিয়ে দিলেন সিঁড়িগুলো। একজন মানুষ সে অজুর পানি আনতে যাওয়ার জন্য সামর্থ্য না, তাকে আপনি অজুর পানিটা এগিয়ে দিলেন। একজন মানুষ একটা বোঝা বহন করার জন্য সে মাথায় বোঝাটা উঠাতে পারতেছে না। আমরা যখন ধানের বোঝা মাথায় নেই, বা যখন আমরা ঘাস কাটার, গরুর জন্য ঘাস কাটার জন্য যাই, ওই ঘাসের বোঝাটা অনেক ভারী হয়, আমরা উঠাতে পারি না, তখন আরেকজনের সহযোগিতা নিতে হয়, তাই না? এই সহযোগিতাও যদি আপনি আমি করি, ওই বোঝাটা উঠিয়ে দেওয়ার জন্য যদি সহযোগিতা করি, তারপরেও সাদাকা হবে। সুবহানাল্লাহ। সাদাকা মানে কি? সাদাকার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। সাদাকার মাধ্যমে কি পাওয়া যায়? আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 6005 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং যারা এতিমের সহযোগিতা করে তারা জান্নাতে আমার সাথে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্বালা বিইসবাইহি শাব্বাবা ওয়াল উসতা, তার মধ্যমা আঙ্গুলি এবং তার শাহাদাত আঙ্গুলি দুটাকে এভাবে একত্রিত করে হাকাযা এভাবে ইশারা করলেন। যে ব্যক্তি কি করবে? এতিমের সহযোগিতা করবে, এতিমের পাশে থাকবে, এতিম লালন পালন করবে, সে আমার সাথে জান্নাতে এভাবে বসবাস করবে। অর্থাৎ মধ্যমা আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি যতটুকু পাশাপাশি থাকে, আমার সাথে ওই বান্দা এভাবে পাশাপাশি থাকবে। অর্থাৎ এতিম লালন পালন করাতেও আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমি আপনাদেরকে যে আলোচনাটা শোনাচ্ছিলাম সেটা হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়। আগের হাদিসে আমরা জানলাম মানুষের বিপদে সহযোগিতা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, দান সাদাকা হয়। এবার আমরা হাদিসে পাইলাম, যদি আমরা এতিম লালন পালন করি, এতিমের সহযোগিতা করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে এইভাবে বসবাস করবে। কিন্তু বাস্তবতা কি? আমাদের এই বাস্তব দুনিয়ায় আমরা সব সময় চিন্তা ভাবনা করি কিভাবে এতিমকে ঠকানো যায়, এতিমের হক কিভাবে মেরে খাওয়া যায়, এতিমের সম্পদ কিভাবে আত্মসাৎ করা যায়। বিভিন্ন ভাবে আমরা কি করে থাকি? এতিমের হক নষ্ট করার জন্য চিন্তা ভাবনা করে থাকি।
কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এতিমের সহযোগিতা করবে তারা জান্নাতে আমার পাশাপাশি থাকবে। অর্থাৎ এতিমের সহযোগিতা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর ভালোবাসা লাভ করা যায়। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, বুখারী ৬০০৭ নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি কোন বিধবা মহিলা, যে মহিলাটা বিধবা, যে মহিলাটা কি বিধবা মহিলা, স্বামী নেই, স্বামীহারা মহিলা, এবং মিসকিন দরিদ্র মানুষের বিপদ আপদে সহযোগিতা করে, বিপদ আপদে সাহায্য করে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় সর্বক্ষণিক জিহাদ করলে যে মর্যাদা পাওয়া যায় সে মর্যাদায় ভূষিত হবে। সুবহানাল্লাহ। কি শর্ত? যদি কোনো বিধবা মহিলার সহযোগিতা করে, আবার দরিদ্র যারা আছে তাদের সহযোগিতা করে। এখানে বাস্তবতা হলো বিধবা কোনো মহিলা পেলে তার কাছ থেকে বিভিন্ন রকমের ফায়দা নেওয়ার জন্য মানুষ চেষ্টা করে থাকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন কেউ যদি কোনো বিধবা মহিলার সহযোগিতা করে, তার প্রয়োজন মিটিয়ে দেয়, কোনো মিসকিনের প্রয়োজন মিটিয়ে দেয়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় সর্বক্ষণিক লড়াই করলে, যুদ্ধ করলে যে ফজিলতে ভূষিত হয় সেই ফজিলত তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়াকাল কাইমি লা ইয়াফতারু ওয়াকাস সাইমি লা ইফতিরু, এবং সর্বক্ষণিক তাহাজ্জুদ, একাধারে তাহাজ্জুদ, সারা বছর সে তাহাজ্জুদ আদায় করে, প্রতি বছর তাহাজ্জুদ আদায় করলে যত নেকি হয়, প্রতিদিন নফল সিয়াম রাখলে যত নেকি হয়। কোনো বিধবার যদি বিপদ আপদে সে পাশে থাকে, তার সহযোগিতা করে, কোনো মিসকিনের যদি সে সহযোগিতা করে, তাহলে সারা রাত সারা বছর তাহাজ্জুদ করলে যত নেকি হয়, সারা বছর সিয়াম রাখলে যত নেকি হয়, তার আমলনামায় তত নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। আমরা কি বিধবা মহিলার সহযোগিতা করি? আমরা কি এতিমের সহযোগিতা করি? আমরা কি দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, সহযোগিতা করি? মানুষ যদি বিপদে পড়ে আমরা চিন্তা করি যে আরো কিভাবে তাকে বিপদে ফেলা যায়, যেহেতু গাথায় পড়েছে, গর্তে পড়েছে, তারে আরো গর্তের মধ্যে ফালাই দিই, এই চিন্তা ভাবনা মানুষ করে। মানুষকে মানুষ সহযোগিতা করে না, কিন্তু মানুষের সহযোগিতার মাধ্যমেই আল্লাহর ভালোবাসা লাভ করা যায়। এটা সহজ একটা মাধ্যম, যে মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজমা জাওয়ায়েদের ৩ নম্বর খণ্ডের ১১৫ নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানব কল্যাণমূলক কর্ম, আমরা যদি মানব কল্যাণমূলক কর্ম করি, সেটা কোনো মুসলিমের জন্য করলাম বা অমুসলিমের জন্য করলাম, যার জন্য আমরা করি না কেন, ওই মানব কল্যাণমূলক কাজ হোক, সেটা অমুসলিমদের জন্য করতেছি, বিধর্মীদের জন্য করতেছি, যার জন্য হোক, বা মুসলিমের জন্য করতেছি, সেই কাজটা যদি মানব কল্যাণমূলক হয়, তাহলে এই মানব কল্যাণমূলক কাজের জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ এবং অপমৃত্যু থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। বিপদ আপদ এবং অপমৃত্যু মানে হঠাৎ মৃত্যু। ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ গাড়ি এসে আপনাকে পিষে দিয়ে চলে গেল, এটা হলো অপমৃত্যু। অপমৃত্যু কোনটা? আপনি বসে খাবার খাচ্ছেন, হঠাৎ স্ট্রোক হয়ে আপনার মৃত্যু হলো, মানুষের কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ পাইলেন না। এই যে আপনি জুমার খুতবা শুনতেছেন, হঠাৎ আপনি এখানে স্ট্রোক করে মারা গেলেন, এগুলোকে বলা হয় অপমৃত্যু। অপমৃত্যু বা খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা কি করেন? হেফাজত করেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যদি বান্দা গোপন দান করে, কি করে? গোপন দান করে, তাহলে সে আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। বান্দার গোপন দান আল্লাহর যে ক্রোধ আছে এই ক্রোধকে মিটিয়ে দেয়। তারপর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, যদি আপনি আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে বান্দার আয়ু বৃদ্ধি হয়, মানে হায়াত বৃদ্ধি হয়। এখন এই বিষয়টাই দেখেন, লক্ষ্য করুন, দুনিয়াতে কি আত্মীয়তার সম্পর্ক আছে? ভাই ভাই সম্পর্ক নেই, ভাই বোনের সম্পর্ক নেই, বাবা ছেলেতে সম্পর্ক নেই, আলাদা আলাদা। বাবা ছেলের সাথে কথা বলে না, ছেলে বাবার সাথে কথা বলে না, শ্বশুরের সাথে মেয়ের জামাই কথা বলে না। তারপরে এরকম অনেক ইতিহাস, নিজের চাচা ফুফাদের সাথে কোনো সম্পর্ক নেই, নিজের খালুর সাথে কোনো সম্পর্ক নেই, নিজের মামার বাড়ির যে আত্মীয় আছে, নানার বাড়ির আত্মীয়, মামাদের সাথে কোনো সম্পর্ক নেই, শুধু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন আর ছিন্ন। এই জন্যই তো মানুষের হায়াত কমে গিয়েছে, কারণ এই আমলটা তো আমরা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আয়ু বৃদ্ধি হয়, হায়াত বৃদ্ধি হয়। আর আপনি আমি আজ উঠে পড়ে লেগেছি আত্মীয়তার সম্পর্ক যত ছিন্ন করা যায়।
আত্মীয়তা সম্পর্ক যত কি করা যায়, ছিন্ন করা যায়। মানুষের উপকার করলে, মানব কল্যাণমূলক কাজ করলে আপনার আমার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন, আপনার আমার অপমৃত্যু দূর করে দেন। গোপনে দান সাদাকা করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর রাগ মিটে যায়। আর আপনার আমার কাছে টাকা চাইলেও আপনারা মসজিদে দান করেন না, অবস্থা এমন হয়ে গেছে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি চাই যে আমাদের হায়াত বৃদ্ধি হোক, আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাক, তাহলে মানব কল্যাণমূলক কাজ আপনাদের আমাদের করতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। সূরা হুজরাতের 49 নম্বর সূরা 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি তোমাদের দুইজনের মাঝে কোনো ঝগড়া ফাসাদ লেগে যায়, তাহলে তোমরা কি করে দাও, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা দুইজনের মাঝে মীমাংসা করে দাও। দুইজনের মাঝে কি করে দাও, মীমাংসা করে দাও। আল্লাহ তাআলা আদেশ করলেন কি, প্রত্যেক মুমিনরা হলো ভাই ভাই, দুইজনের মাঝে যখন ঝগড়া ফাসাদ তৈরি হয় তখন তাকে মীমাংসা করে দাও। আর আমাদের চরিত্র কি, মীমাংসা করি নাকি অন্য কিছু বলি? এই পক্ষে আইসা ওর কথা বলি, ওই পক্ষে গিয়া এর নামে দুষ্ঘটনা করি। এতে করে ঝগড়া মীমাংসা হবে কোত্থেকে, আরো ঝগড়া কি হয়, লেগে যায়। পরামর্শ দেই যদি সামান্য বিষয়, তারপরে তাকে পরামর্শ দেই তুমি থানাতে যাও, মামলা করে আসো। তাকে পরামর্শ দেই যে তুমি ইউনিয়ন পরিষদে গিয়ে বিচার দিয়ে আসো, তার নামে 2-4টা মামলা করে দাও, এমনি সে ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আদেশ করলেন যে মুমিনরা ভাই ভাই, দুইজনের মাঝে যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে সমাধান করে দাও। এটা না করে আমরা সমস্যা কি করি, বড় করি। বুদ্ধি দেই, তোরে একটা মারছে তুই তারা 10টা মারবি, সুযোগ পাইলেই অমুক জায়গায় বসে থাকবি, ওই জায়গায় আসে। ঝগড়াকে বড় কিভাবে করে দেওয়া যায়, ফাসলিহু বাইনাকুম ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা পরস্পরের মাঝে কি করে দাও, সংশোধন করে দাও। আমরা এই সংশোধন করি না, আমাদের ভিতরে এই চরিত্রটা নাই। তারপর ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। এই সংশোধন করতে গিয়ে আল্লাহকে ভয় করতে হবে। আবার অনেকেই সংশোধন করে দেওয়ার জন্য যায়, এই পক্ষেও টাকা খায়, ওই পক্ষেও টাকা খায়। আছে না এমন মানুষ? আমি কি কথা এমনিতেই বলতেছি এগুলো? ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই সংশোধনের ব্যাপারে আল্লাহকে ভয় করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। অর্থাৎ মানুষের মাঝে হিংসা বিভেদ থাকতে পারে, ঝগড়া লাগতে পারে, উভয়ের মাঝে যদি আমরা মীমাংসা করে দেই, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে রহমত করা হবে, তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। কিন্তু আমরা পুরোই উল্টাটা করি। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর 2989 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু সালামাই মিনান নাসি আলাইহি সাদাকা কুল্লু ইয়াউমিন তাতলু ফিহি শামসু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা আদম সন্তানের প্রত্যেকটা হাড্ডির জোড়ার বিনিময়ে দান করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের যে হাড্ডিগুলোর জোড়াগুলো আছে, প্রত্যেকটা হাড্ডির প্রত্যেকটা জোড়ার জন্য দান করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কুল্লু ইয়াউমিন তাতলু ফিহি শামসু, যেই জায়গায় কি হয়, সূর্য উদিত হয়। কোথায় সূর্য উদিত হয়? পৃথিবীতেই তো। অর্থাৎ পৃথিবীতে যারা বসবাস করছে তাদের প্রত্যেকটা হাড্ডির জোড়ার জন্য সাদাকা করা উচিত। বাইনাল ইসনাইনি সাদাকাতুন ওয়া ইউঈনুর রাজুলু আলা দাবাতাহু ফায়াহমিলু আলাইহা আও ইয়ারফাউ আলাইহি মুতাআ সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদিলু বাইনাল ইসনাইন, দুইজনের মাঝে সমতা করে দেওয়া। এখন যে আমাদের অনেকে তো অর্থ শক্তি নেই, বা প্রতিদিন শরীরে 360টি হাড্ডি আছে, এবং এই হাড্ডিগুলোর তো জোড়া আছে। আমরা যদি প্রতিদিন এই হাড্ডির জন্য সাদাকা করতে যাই, এটা আমাদের জন্য কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসের পরের অংশে বলতেছেন ইয়াদিলু বাইনাস নাইন, যদি দুইজনের মাঝে কি করে দেয়, সমতা করে দেয়, দুইজনের মাঝে বিবাদকে মিটিয়ে দেয় সাদাকা, তাহলেও সাদাকা হবে। তাহলে কি হবে, সাদাকা। কারোর সাথে ঝগড়া লাগছে, সেই ঝগড়াটা যদি আমি মিটিয়ে দেই, মীমাংসা করে দেই, সেটা নারী পুরুষ সবার ক্ষেত্রেই হতে পারে, যদি মীমাংসা করে দেই তাহলে এর মীমাংসা করার মাধ্যমে সাদাকা হবে। ওয়া ইউঈনুর রাজুলু আলা দাব্বাতিহি, এবং পৃথিবীতে চলমান কোনো ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে থাকে, যদি তাকে সহযোগিতা করা হয়, ফায়াহমিলু আলাইহা
তাহলে তাকে ফায়াহমিলু আলাইহা, যেমন তার মাথার উপর বোঝা উঠিয়ে দেওয়া, তারপর আও ইয়ারফাউ আলাইহা, তাকে সওয়ারিতে উঠিয়ে দেওয়া এবং তার মাথার উপর বোঝা উঠিয়ে দেওয়া, এটা মুতাআহু সাদাকা, এটা করাটাও কি সাদাকা। কিছুক্ষণ আগে বললাম যে মাথার উপরে বোঝা উঠিয়ে দেওয়া, কাউকে গাড়িতে ওঠার জন্য সহযোগিতা করা, সিঁড়িতে ওঠার জন্য সহযোগিতা করা, এগুলোও কি সাদাকা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, আপনি আমি যে উত্তম কথাটা বলি না, একজনকে ভালো পরামর্শ যদি আমি দেই, যদি কাউকে বলি চলো নামাজে যাই, মসজিদে আজান হয়েছে, চলো এই ভালো কাজটা করি, এই যে রাস্তায় একটু কাদা পড়ে আছে, এই কাদাটা চলো আমরা পরিষ্কার করে দিই, কোদাল নিয়ে আসে, এই যে গাছের ডাল পড়েছে রাস্তায়, এটা আসো সরিয়ে দিই, এই যে উপদেশমূলক ভালো কথাগুলো আমরা বলি না, এই ভালো আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, উত্তম কথা বলাটাও সাদাকা। যদি আপনি আমি মানুষকে ভালো কথা বলি, উত্তম কথা বলি, এটাও হলো সাদাকা। ওয়া কুল্লু খাতিয়াতিন ইউখাতিহা ইলাস সালাহ, এবং নামাজের জন্য যে আমরা পদক্ষেপ দিয়ে দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসি, সাদাকা, এই হেঁটে আসাটাও প্রত্যেক কদমের বিনিময়ে সাদাকা করা হয়। সুবহানাল্লাহ। টাকার জন্য নয়, আপনি আমি যদি এমনিতেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসি, প্রতিটা কদমের জন্য আপনার আমার আমলনামায় সাদাকার নেকি লিপিবদ্ধ করা হয়। তারপর সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, ওয়া ইউমিতুল আযা আনিত তারিকি সাদাকা, আর যদি আপনি আমি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সম্প্রসারণ করি, সরিয়ে দেই, সাদাকা, সেটাও সাদাকা। তাহলে এই হাদিসের ভিতরে আমরা পেলাম যে মূল আজকের আলোচনার সাথে যে বিষয়টা সম্পর্কযুক্ত, সেটা হলো মানুষের সেবা করা। দুনিয়াতে চলমান কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে থাকে, সেই বিপদে যদি আমরা তার সহযোগিতা করি, তাহলে সেটা সাদাকা হিসেবে গণ্য হবে। তাহলে আপনার আমার উচিত মানুষের সহযোগিতা করা, মানুষের সাথে ভালো কথা বলা, উত্তম কথা বলা। মসজিদে আসলেও সাদাকা হয়, প্রত্যেকটা পায়ে কদম যখন আমরা দেই, প্রত্যেকটা কদমে কদমে আপনার আমার প্রত্যেকটা পদক্ষেপের জন্য আপনার আবার আমলনামায় নেকি লিপিবদ্ধ করা হয়। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলে কি করা হয়? আপনার আমার সাদাকার নেকি লিপিবদ্ধ করা হয়। এই তো কিছুদিন পূর্বে আমরা যখন দানের কাজ করলাম, তখন আমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাবো থেকে, আর রাস্তাতে আমরা কি করেছি, একেবারে হাঁটু পর্যন্ত খেয়ার নেড়ে দিয়েছি। নারীরা এই কাজ করিনি আমরা শুকানোর জন্য, খড় শুকানোর জন্য রাস্তায় দেই নাই। একজন সাইকেল চালক, একজন ভ্যান চালক যখন আপনার সাথে গিয়েছে, তো ওই রাস্তা দিয়ে গিয়েছে, খড় পেরিয়ে গিয়েছে, তখন সে মনে মনে আপনাকে অভিশাপ করেছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কষ্টদায়ক বস্তু অপসারণ করার জন্য, সেখানে আপনি আমি কষ্টদায়ক বস্তু আরো রাস্তায় দিয়েছি। অনেক সময় দেখবেন এই রাস্তার ভিতরে পানের বোটা, নষ্ট কিছু পানের পর, এই ইত্যাদি ইত্যাদি রাস্তায় দিয়ে রাখে। আবার দেখবেন অনেকে যে ঘাস কাটে না, ঘাস, ওই যে এক জাতীয় ঘাস এখন আছে, আবার এই ঘাসের পলার পর, গরু খাওয়ার পর যেটা থাকে সেটা আবার রাস্তায় ফেলে রাখে। আচ্ছা, একবার চিন্তা করুন তো, ওই জায়গায় যাওয়ার পর যদি কোনো গাড়ি ব্রেক করলে ওই গাড়ি কোনোভাবেই সেখানে থামানো সম্ভব না, স্লিপ করে আরেক দিকে চলে যাবে। এই অ্যাক্সিডেন্টটা যদি আপনার কারণে হয়, আপনার অবস্থা কি হবে? হাসরের মাঠে জবাবদিহি আপনি করতে পারবেন? আপনার ওই খড়কুটা শুকানোর জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো মানুষ কষ্টে নিপতিত হয়, এর জবাবদিহিটা কি আল্লাহর সামনে দিতে পারবেন? এই যে কষ্টদায়ক বস্তু আপনি আমি রাস্তায় দিয়ে রাখি, অর্থাৎ চিন্তা করতে হবে যাতে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরানো হয়, এটা সাদাকা। আর দিয়ে রাখলে হবে কি? গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহুল জামের 176 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم احب الناس الى الله انفعهم واجب واحب الاعمال ان الله عز وجل سرور تدخل على مسلمين। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফা'হুম, মানুষের আল্লাহ তাআলার কাছে সবচাইতে মানুষের যে কাজটা পছন্দনীয়, আনফা ওয়া উহিব্বুল আ'মালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা সুরুরু, মানুষের উপকার করা, মানুষ যে কাজগুলো করে এই কাজগুলোর মাঝে সবচাইতে পছন্দনীয় কাজ হলো আল্লাহ তাআলার কাছে মানুষকে উপকার করা। আপনি আমি যদি মানুষকে উপকার করি, এই কাজটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় একটা মানুষের কাজ। তার বলছেন ওয়া উহিব্বুল আ'মালি ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা সুরুরু তাদখুলু আলা মুসলিমিন,
আরেকটা কাজ হলো যে মানুষের অন্তরে আনন্দ দেওয়াটাও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা কাজ। মানুষের হৃদয়ে কখন আমরা আনন্দ দিতে পারি? একজন মানুষ ধরেন বিপদে পড়ে আছে, একজন মানুষ বিপদে আছে, যদি আমরা তার বিপদটা দূর করে দিই তাহলে তার অন্তর কিন্তু একটু আনন্দ অনুভব করবে। যে কোনো সমস্যায় পড়ে আছে, সেই সমস্যা যদি তার থেকে দূর করে দিই তার অন্তরে একটা আনন্দ অনুভব হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে মানুষের পছন্দনীয় কাজ সমূহের মাঝে একটা পছন্দনীয় কাজ হলো মানুষের অন্তরে আনন্দ সৃষ্টি করা, মানুষকে আনন্দ দেওয়া। এটা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় একটা আমল। আরেকটা হাদিস নেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর 2472 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা হুসনা শাওকিন আলা তরিকি ফাআখাযা ফাশকুরুল্লাহ লাহু ফাগাফারা লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক, একজন লোক রাস্তা দিয়ে চলতেছে, রাস্তা দিয়ে চলার সময় ওয়াজাদা হুসনা শাওকিন, কাঁটাযুক্ত একটা ডাল দেখতে পেল। সে যদি ওই কাঁটাযুক্ত ডালটাকে কি করে রাস্তা থেকে সরিয়ে দেয়, ফেলে দেয়, আলাত তরিকি ফাআখাযাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা, তাহলে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন, ফাগাফারা লাহু, এবং তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিন্তু মানুষের উপকার করা, মানুষের কি করা? উপকার করা। যদি আপনি আমি রাস্তা থেকে সেই কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দিই দেখার পর, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু, তাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন, ফাগাফারা লাহু, এবং তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার কষ্টদায়ক বস্তু দেওয়া থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিলে আপনার আমার আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হবে এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর সহিহুল জামের 6265 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি রাস্তা থেকে একটা পাথর সরিয়ে দেয়, রাস্তা থেকে একটা পাথর সরিয়ে দেয়, এই পাথর সরিয়ে দেওয়ার বিনিময়ে তার আমল নামায় একটি নেকি লিপিবদ্ধ করা হয়। এ কথা বলে শেষ নয়, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে যে তাকে একটা নেকি দেওয়া হলো, এই নেকিটা যদি তার কবুল হয়, কবুলযোগ্য একটা নেকি, যার এই একটা নেকি কবুল হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, রাস্তা থেকে সরিয়ে দিলাম একটা বস্তু, একটা পাথর, এই পাথর সরিয়ে দেওয়ার কারণে একটা নেকি লিপিবদ্ধ করা হবে এবং ওই একটা নেকির কারণে আপনাকে আমাকে জান্নাত দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কারণ আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য অজস্র আমলের দরকার নেই, অনেক আমলের দরকার নেই। হ্যাঁ, আমল করতে হবে অনেক, আমল করতে হবে অনেক, কারণ আমরা কোন আমল কবুল হচ্ছে আর কোনটা কবুল হচ্ছে না এটা তো আমরা জানি না। এজন্য আমল করতে হবে অনেক, কিন্তু সকল আমল কবুল নাও হতে পারে। যদি সকল আমল থেকে আপনার আমার আমল নামায় একটা আমল গ্রহণীয় হয় আল্লাহর কাছে, ওই একটা আমলই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষের উপকারের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার মাধ্যম, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার উপায়। আমরা যদি মানুষের সহযোগিতায় লিপ্ত হই, যে কোনো কাজে আপনি আমি যদি মানুষের সহযোগিতা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, এতিমের লালন পালন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে আমার সাথে এইভাবে বসবাস করবে। এতিম লালন পালন করলে এই নেকি রয়েছে, জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবেন। যদি কোনো বিধবা মহিলার সহযোগিতা আপনি করেন, সারা রাত তাহাজ্জুদ পড়লে, সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হয়, তার আমল নামায় তত নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার মাঝে ভিন্ন রূপ দেখা যায়। যখন এতিম দেখা যায়, তখন এতিমের সম্পদ কিভাবে খাওয়া যায়, ভক্ষণ করা যায়, সেই চিন্তায় আপনি আমি লিপ্ত হয়ে যাই। যখন কোনো বিধবা মহিলা দেখি, তার কাছ থেকে অন্যান্য ফায়দা কিভাবে নেওয়া যায়, সেই কাজটা আপনার করার জন্য চেষ্টা করি, কিন্তু বিধবার সহযোগিতা আপনি আমি করি না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজি 2003 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান আসকাল মিন হাসানিল খালক ওয়া ইন সাহিবা হাসানিল খালক লিয়াবলুগু বিহি দারাজাতান সাহিবাস সাওমি ওয়াস সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মিজানের পাল্লায় যেই দিন আল্লাহ তাআলা মিজানের পাল্লা স্থাপন করবে,
তখন বান্দার সাথে সম্পর্কিত যে নেকিগুলো রয়েছে, বান্দার হক, হাক্কুল ইবাদ, এই হাক্কুল ইবাদের মাঝে যে বিষয়গুলো রয়েছে, বান্দার মাঝে যে আমলগুলো রয়েছে, যেই বিষয়টা সবচেয়ে বেশি ভারী হবে সেটা হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। মিজানের পাল্লায় আসকালু ফিল মিজান, মিজানের পাল্লায় যেই জিনিসটা ভারী হবে, যেই দিন আল্লাহ তাআলা মিজান স্থাপন করবেন, যেই দিন আপনার আমার নেকিগুলো ওজন করা হবে, যেই দিন আপনার আমার গুনাহগুলোকে ওজন করা হবে, সেই দিনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউদাউ ফিল মিজান, যখন মিজানের পাল্লায় রাখা হবে হুসনুল খুলক, উত্তম চরিত্র, আসকালু মিন হুসনুল খুলক, তখন এই উত্তম চরিত্রটা সবচেয়ে বেশি ভারী হবে। কেননা যার উত্তম চরিত্র নেই, যার চরিত্র খারাপ, তার দ্বারা সমাজের যে কোনো অন্যায় কাজ করা সম্ভব। এই ব্যক্তি সমাজের যে কোনো অন্যায় কাজ, তার ভিতরে কোনো ইতস্ততা বোধ হবে না, সে যে কোনো অন্যায় কাজ করবে, যার চরিত্র খারাপ। এবং চরিত্র খারাপ হওয়ার কারণে দেখবেন সমাজে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন আল খুলকু লিয়াবলুগু বিহি দারাজাতান সাহিবাস সাওমি ওয়াস সিয়াম, সাহিবুস সাওমি ওয়াস সালাহ। আর এই উত্তম চরিত্রের মাধ্যমে ওই ব্যক্তিটা নফল সিয়াম এবং নফল সালাত যারা সর্বদাই পালন করে, নফল সিয়াম মানে নফল সিয়াম গুলো রাখে ফরজ সিয়াম ব্যতীত, এবং সালাত মানে তাহাজ্জুদের সালাত সর্বদাই আদায় করে, এই তাহাজ্জুদ এবং নফল সিয়াম পালন করে যেই মর্যাদায় সে পৌঁছেছে, একজন ব্যক্তি উত্তম চরিত্রের মাধ্যমে ওই মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দেখেন তাহলে উত্তম চরিত্রের মূল্য কত, এই উত্তম চরিত্রের মূল্য কত। কেননা এই চরিত্র যদি আপনার আমার খারাপ হয়ে যায়, তাহলে যে কোনো কাজ আপনার আমার দ্বারা সম্ভব। অর্থাৎ যার লজ্জা নেই, একটা কথা আছে না, চরিত্রহীন ব্যক্তি মানে কি, লজ্জা ছাড়া ব্যক্তি। যার লজ্জা নাই তার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। তার তো লজ্জাই নাই, মানুষ কি বলবে এই চিন্তাও তো তার নাই। এর জন্য উত্তম চরিত্রের এত মর্যাদা। যদি আপনি আমি উত্তম চরিত্রশীল হতে পারি, আপনার আমার এই একটা গুণ থাকে, কারণ পৃথিবীর মাঝে সবচেয়ে মূল্যবান এই একটা জিনিসই। কেননা আপনার যদি উত্তম চরিত্র না থাকে, বা সমাজে যদি আপনার সম্মান না থাকে, যে ব্যক্তির সম্মানহীন হয় ওই ব্যক্তি বুঝতে পারে যে সম্মান ছাড়া ব্যক্তির কত নিকৃষ্ট সমাজে। সে মাঝে মাঝে এই চিন্তাও করে যে আমি দুনিয়াতে না থাকাই আমার জন্য ভালো, কারণ সম্মানহীন ব্যক্তির কোনো মূল্য পৃথিবীতে নেই, চরিত্রহীন লোকের মূল্য পৃথিবীতে নেই। সবাই তাকে দেখে নাক ছিটকায়, তার সাথে কথা বলতে চায় না, তাকে এড়িয়ে চলে। এমন মানুষ সমাজে যদি থাকে, এই চরিত্রহীন ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর কোনো দয়া পাবে না। আর চরিত্রবান ব্যক্তি এই চরিত্রটা, সৎ চরিত্রটা মিজানের পাল্লায় বেশি ভারী হবে। আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজির 2004 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখিলুন নাস আল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, কোন আমলটা সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? ভালো করে বুঝবেন হাদিসটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মানুষ যে জান্নাতে যাবে কোন আমলের কারণে সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে দেওয়া হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা বললেন, ফাকালা তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কি সেটা? আল্লাহর ভয়। 2 নাম্বার বললেন ওয়া হুসনুল খুলক, 2 নাম্বার বললেন উত্তম চরিত্র। 1 নাম্বার বললেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, 2 নাম্বার বললেন উত্তম চরিত্র। এই 2টা আমলের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় মানে দুনিয়ার কেউ দেখছে না, তখন আপনি কোনো অন্যায় করতে পারবেন না, এটা হলো আল্লাহর ভয়। পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে আছে, রাত্রির অন্ধকার, আপনি ছাড়া আর কেউ সজাগ নেই, আপনি ছাড়া আর কেউ সজাগ নেই। এমত অবস্থায় কারো বাড়িতে চুরি করতে গেলেন, মনের ভিতরে এটা সজাগ হলো যে আমাকে দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ তো আমার কাছ থেকে জবাবদিহি নিবেন। এই ভয়টা যদি আপনার ভিতরে থেকে আপনি চুরি করতে না যান, পৃথিবীর কেউ দেখছে না, আপনি নির্জনে একটা মেয়ের সাথে জিনায় লিপ্ত হচ্ছেন, রাত্রিবেলা ফোন কলে কথা বলছেন, রাত্রিবেলা কাঁথা মুড়ি দিয়ে আপনি সেই মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন, পৃথিবীর কেউ দেখছে না, কিন্তু আপনার ভিতরে এই ভয়টা জাগ্রত হয়েছে, আমার আল্লাহ তো দেখছে, আমার অশ্লীল ভিডিও দেখা চলবে না। পৃথিবীর কেউ জানে না আপনি জুয়া খেলায় লিপ্ত আছেন, মোবাইলের ভিতরে কেসুনি খেলছেন,
মোবাইলের ভিতরে বিভিন্ন জুয়ার সাথে আপনি লিপ্ত আছেন, গোপনে আপনি বিভিন্ন নেশার সাথে লিপ্ত আছেন, কিন্তু এই ভয়টা যখন আপনার থাকবে যে আল্লাহ তো আমাকে দেখছে, পৃথিবীর কেউ না দেখুক, তখন কোনো অন্যায় করা আপনার আমার দ্বারা সম্ভব নয়। অর্থাৎ এর নামই হলো তাকওয়া। তাকওয়া মানে তাকওয়া যার ভিতরে আছে সে কখনো চুরি করতে পারবে না। তাকওয়া যার ভিতরে আছে সে কখনো মানুষের সাথে গাদ্দারি করতে পারবে না। তাকওয়া যার ভিতরে আছে সে কখনো মানুষের সাথে অন্যায় কাজ করতে পারবে না। তাকওয়া যার আছে সে কখনো অন্যের স্ত্রী বা অন্যের মেয়ের সাথে জিনায় লিপ্ত হতে পারবে না। তাকওয়া যার ভিতরে আছে, দুনিয়ায় হয়তো আপনার বিচার হয় না নামাজ না পড়ার কারণে, দুনিয়ায় হয়তো বিচার হয় না যাকাত না দেওয়ার কারণে, কিন্তু পরকালে যে বিচারটা হবে এই ভয় যার ভিতরে আছে, এই ভয় নিয়ে যারা নামাজে আসে যে আল্লাহ তো আমাকে ছাড়বেন না। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে সর্বপ্রথম যে এই বিষয়ে জিজ্ঞাসিত হবে বান্দা আল্লাহ তাআলার সাথে যে জড়িত ইবাদত গুলো আছে, সেই ইবাদত গুলোর মাঝে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে হিসাবটা নেবেন সেটা হলো সালাতের হিসাব। এই ভয়টা যখন আসবে আপনার আমার ভিতরে যে সালাত না পড়লে তো আল্লাহ তাআলা সেই দিন আমার অন্যান্য সকল নেকি বাতিল করে দিবে, সালাত না পড়লে তো আমার হিসাবই নেওয়া হবে না, আমাকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে, এই ভয়ে যদি আপনি সালাত আদায় করুন, যার ভিতরে তাকওয়া আছে সে কখনো সালাত পরিত্যাগ করতে পারে না। যার ভিতরে তাকওয়া আছে সে কখনো যাকাত পরিত্যাগ করতে পারে না। ফরজ হয়েছে আপনার উপর যাকাত, আপনি যাকাতকে অস্বীকার করতে পারবেন না আল্লাহর উপর ভয় থাকলে, এর নাম হলো তাকওয়া। আর যার ভিতরে তাকওয়া আছে সে ব্যক্তি চরিত্রবান ব্যক্তি হতে পারবে। আর এই জন্য আগে তাকওয়া, যার তাকওয়া বেশি তার চরিত্র তত পবিত্র। অর্থাৎ দুইটা বিষয়ের মাধ্যমে সবচেয়ে মানুষ বেশি জান্নাতে যাবে, একটা হলো তাকওয়াল্লাহ আরেকটা হলো হুসনুল খুলক, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো আন আকসারা মা ইদখিলুন নাস আন-নার, সবচেয়ে বেশি কোন জিনিসের কারণে মানুষ জাহান্নামে যাবে। একটা প্রশ্ন ছিল কোন বিষয় বেশি জান্নাতে নিবে, তারপর জিজ্ঞাসা হলো কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল আল ফামু ওয়াল ফারজু, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। দুই উরুরানের ভিতরে স্থাপিত যে লজ্জাস্থান, এই লজ্জাস্থান আর হলো দুই চোয়ালের ভিতরে হলো জিহ্বা, মুখ, এই দুইটা জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। বাস্তবতা তাই, কারণ মুখ দিয়ে মানুষ মিথ্যা বলে, মুখ দিয়ে মানুষ অশ্লীল কথা বলে, মুখ দিয়ে মানুষ গীবত করে, মুখ দিয়ে মানুষ পাপ করে, অন্যের কথা আরেকজনের কাছে ছড়িয়ে বেড়ায়। আর লজ্জাস্থানের যদি হেফাজত মানুষ না করে, এই লজ্জাস্থানের মাধ্যমে যে পাপ হয়, যদি এই লজ্জাস্থানের ব্যাপারে এসেছে যদি অবিবাহিত কোন ছেলে এবং মেয়ের ভিতরে জিনা স্থাপিত হয়, জিনা হয়তো এই লজ্জাস্থানের মাধ্যমে, যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। কয় শত বেত্রাঘাত? 100 বেত্রাঘাত। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনা করে তাহলে তার দুনিয়াতে থাকারই অধিকার নেই, তাকে পাথর মেরে রজম করে হত্যা করতে হবে। এবার লক্ষ্য করে দেখুন এই থিওরিতে কয়জন পড়েন? কত যুবক যুবতী অনায়াসে রাতের পর রাত দিনের পর দিন মোবাইলে ফোনে কথা বলে যাচ্ছে, পার্কে বসে বসে আড্ডা দিচ্ছে, কত কিছু হচ্ছে পৃথিবীতে, কত পরিবার আজ নষ্ট হয়ে যাচ্ছে পরকীয়ার সয়লাবে। যদি এই ইসলামের বিধান কায়েম থাকতো, যদি একটা অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করার কারণে 100 বেত্রাঘাত করা হতো তাহলে এই সাহস আর পাইতো না। যদি বিবাহিত নারী পুরুষকে রজম করে হত্যা করা হতো তাহলে আর এই পরকীয়া নামক বিষ সমাজে প্রতিষ্ঠিত পেত না। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, আপনাদেরকে কিভাবে বুঝাই যে এই দুইটা জিনিসের কারণে সবচেয়ে মানুষ বেশি জাহান্নামে যাবে, তার একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। কারণ এই মুখের মাধ্যমে মানুষকে বেশি কষ্ট দেওয়া হয়। আজকে যদি আপনাকে আমি লাঠি দিয়ে বাড়ি দিই, হয়তোবা কিছুদিন পর এই ব্যথাটা আপনি ভুলে যাবেন, কিন্তু আমি যদি আপনাকে কথার মাধ্যমে আঘাত করে থাকি, কথা দিয়ে কোনো আঘাত করে থাকি, আপনার মৃত্যুর আগ পর্যন্ত ওই কথা দিয়ে যে আমি আপনাকে ব্যথা দিয়েছি, ওই কথা মনে হবে যে অমুক আমাকে এই কথার মাধ্যমে ব্যথা দিয়েছে। এজন্য সতর্ক সাবধান হতে হবে। আজকের যে আলোচ্য বিষয় ছিল সেটা হলো আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার উপায়। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার উপায় হলো মানুষের সাথে ভালো আচরণ করা। এই হাদিসগুলো থেকে আমি এটাই বোঝাতে চাইলাম, বিপদে আপদে মানুষের পাশে থাকা, এতিমের পাশে থাকা, দরিদ্রদের পাশে থাকা, যারা বিধবা আছে বিধবা মহিলাদের পাশে থাকা, সৎ চরিত্রবান হওয়া,
এই কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, আলোচনা যখন শুরু হলো, এগুলো আসলে খুবই কষ্ট লাগে যখন আলোচনা শুরু করি, 2-4 জন মুসল্লি থাকে। আপনারা এই মাত্র আসলেন, ধরা গেল 5 মিনিটের ভিতরে মসজিদে আসলেন। এই যে প্রতি জুমাতে বলা হয় একটু আগে ভাগে আসেন, আগে ভাগে আসেন, আসেন না। কারণ কি? ঘন্টার পর ঘন্টা যখন দোকানে বসে আড্ডা দেন, তখন খারাপ লাগে না? তখন একটু ইতস্ততা বোধ হয় না যে মসজিদে যাই, একদিন জুমার দিন একটু আলোচনা ইমাম সাহেব করে আলোচনাটা শুনবো, আসেন সবার শেষে? কেন? এই অবস্থা কবে পরিবর্তন হবে? নাকি ইমাম সাহেবের আলোচনা ভালো লাগে না? কোরআন হাদিস দিয়ে আলোচনা করি, ভালো লাগে না? কিসসা কাহিনী করলে ভালো লাগবো? যদি কিসসা কাহিনী বলি, মানে এমন ভাবে বলবো যে বৈশা বৈশা কান্নাও করবে। আসলে ওই কিসসা কাহিনী আমরা জানিও না, যে বানোয়াট কিসসা কাহিনী আমরা বলতে পারি না। সরাসরি হাদিস থেকে আমরা কথা বলি, চেষ্টা করি যতটুকু ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, সংক্ষিপ্ত ইলম আল্লাহ দিয়েছেন, সেটা থেকে চেষ্টা করি ভালো ভালো কথাগুলো আপনাদের বলার জন্য। এই কথাগুলো কতটুকু মূল্যবান এটা আপনারা বুঝেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, এবং সাহাবীদের মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। সাহাবীরা যারা হাদিস বর্ণনা করেছেন, তার মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার হাদিস সংগ্রহের ইতিহাস যদি আমরা শুনি, আমরা আসি পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেন যে আমি সে না খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাইত। তারপরে তিনি বাড়িতে যাইতেন না খাওয়া দাওয়া করার জন্য। কেন? যদি কোনো হাদিস আসে, কোনো ওহী যদি নাজিল হয়ে যায়, সেটা লিখতে যদি আমি মিস করে ফেলি, এই ভয়ে আবু হুরায়রা খাওয়ার জন্য সময় ব্যয় করতেন না, মসজিদেই পড়ে থাকতেন। মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছেই তিনি পড়ে থাকতেন, যে কখন কোন ওহী আসে। আর এখন আমরা আপনাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেই যে এইভাবে এইভাবে আমল করতে হবে, তাও শুনি না, আমরা মনোযোগ দেই না, আসি সবার শেষে। যারা আমরা আগে ভাগে আসি, বসে বসে ঘুম পারি। কবে বুঝবেন? একটা কথার মাধ্যমে তো আপনার হেদায়েত আসতে পারে, হয়ে যেতে পারেন আপনি পরিবর্তন। কখন কোন কথায় মানুষের পরিবর্তন হয় বলা যায়? আসেন সবার শেষে। তাহলে আলোচনা শুরুতে কি আলোচনা করেছি, এটা কি আপনারা বলতে পারবেন? যারা এখন আসলেন কিছুই বলতে পারবেন। তাহলে এই আলোচনা একটা দিনই তো, জুমার দিন। আপনাদের কি প্রতিদিন বলা হয় যে প্রতিদিন 1 ঘন্টা করে মসজিদে আলোচনা হবে, বসে থাকবেন? প্রতিদিন তো রেগুলার আপনি আমি চাষতলে বসে ঘন্টার পর ঘন্টা ব্যয় করি। আর একদিন সপ্তাহে 1টা ঘন্টা কি মসজিদে দিতে পারি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি 1 সকাল 1 বিকাল আল্লাহর রাস্তায় ব্যয় করে, 1টা সকাল এবং 1টা বিকাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, পৃথিবীতে যত সম্পদ আছে সকল সম্পদ বিক্রি করে দান করে দিলে যত নেকি হয়, তার আমলনামায় তত নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে 1টা ঘন্টা সময় কি আমরা দিতে পারি না? আজান হয়, আমরা জানি 12:30টায় আজান হয়। আপনি চেষ্টা করেন 12টা থেকে 12:30টার ভিতরে মসজিদে আসার জন্য। এছাড়া তো আরো নেকি আছে। যে ব্যক্তি প্রথম সময়ে যারা মসজিদে আসবে, তাদের আমলনামায় উট কুরবানির নেকি লিপিবদ্ধ করা হবে। যারা দ্বিতীয় সময়ে মসজিদে আগমন করবে, তাদের আমলনামায় গরু কুরবানির নেকি লিপিবদ্ধ করা হবে। কিছুদিন আগে তো কুরবানি করলেন, একটা কুরবানি পশু কুরবানি করা কত পরিশ্রম করতে হয়। বাজারে গিয়ে গরু ক্রয় করতে হয়, ক্রয় করার জন্য আবার অর্থের প্রয়োজন হয়, আবার কি করতে হয়, কোটা বাছা করার জন্য লোক লাগে, সময় লাগে। অনেক পরিশ্রমের পর কিন্তু আমরা এই কুরবানিটা সম্পন্ন করি। কিন্তু আমরা যদি মসজিদে প্রথম সময়ে আসি, 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা লাগে একটা উট কিনতে, ছোট ছোট উটও যদি আমরা কিনি, তাহলে আপনারা আমার আমল নামায় ওই উট কুরবানির নেকি লিপিবদ্ধ করা হয়। সহজ নেকি, 1 টাকাও লাগবে না। ওই কুরবানি আপনার আমার কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু মসজিদে প্রথম সময় আসার কারণে যেই কুরবানির নেকি আল্লাহ তাআলা দিবেন, গরু কুরবানি, উট কুরবানি, বকরি কুরবানি, সেটা কবুল যোগ্য ইবাদত। এটা কবুল হয়েছে, এটার গ্যারান্টি আছে। কিন্তু সেটা কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। কিন্তু আমরা এটাতে আসি না। আপনাদেরকে আর কিভাবে বললে বুঝবেন? কিভাবে বললে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? আচ্ছা, আমরা যে মারা যাব এটা তো নিশ্চিত নাকি? মারা যাব, এতে কোনো সন্দেহ আছে যে আমরা মারা যাব না? মারা যাব এটা তো নিশ্চিত নাকি? কিন্তু মারা যাব যেমন সত্য, আমরা কখন মারা যাব এটা কি কেউ জানি? আজকে মারা যাব, বা আগামী দিন, বা 50 বছর বাঁচবো, বা 60 বছর বাঁচবো, এরকম কেউ বলতে পারবেন? নির্দিষ্টভাবে বলতে পারবেন আমি অমুক দিনই মারা যাব? আচ্ছা, আপনি যে এখন বেনামাজি, আপনি মারা গেলে আপনার অবস্থা কি হবে? আপনি তো এখনো মারা যেতে পারেন, তাই না?
মৃত্যু কখন হবে, যেমন মৃত্যু হবে সত্য, আর কখন হবে এটা আমরা জানি না, এটাও কি সত্য। যে আপনাকে বললে যে বলেন যে এখনো নামাজ পড়ার সময় হয়েছে, দাঁড়িয়ে রাখার সময় কি এখন হয়েছে, মেয়ে বিয়ে দেই নাই, নাতি হয় নাই, পুতির করে নাতি হয় নাই, এখনই দাঁড়িয়ে রাখবো। আচ্ছা, আপনার মৃত্যু যদি এখন হয়ে যায়, আপনি যদি বেনামাজি অবস্থায় মারা যান, আপনি যদি দাড়িহীন অবস্থায় মারা যান, আপনি যদি হারাম খাওয়া অবস্থায় মারা যান, আপনার অবস্থা কি হবে বলেন? মসজিদে জুমার খুতবা চলছে, আপনি মসজিদে আসেন নাই, আজান হয়েছে আসেন নাই, ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার অবস্থা কি হবে? আপনি কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? আপনার আমার কি বিশ্বাস হয়, আপনার কি বিশ্বাস হয় যে জান্নাত জাহান্নাম আছে? বিশ্বাস আছে জান্নাত জাহান্নাম যা আছে, এবং দুনিয়াতে ভালো কর্ম না করলে যে জাহান্নামে যেতে হবে, এই বিশ্বাস কি আপনার আছে? আপনি যদি ভালো কর্ম করেন আপনাকে যে আল্লাহ জান্নাত দিবেন, এটা আপনি কি বিশ্বাস করেন? তাহলে কেন নামাজ পড়েন না? কেন প্রথম সময়ে মসজিদে আসেন না? আপনি বেনামাজি অবস্থায় মারা যেতে কি প্রস্তুত? গত জুমাতে যেমন বলেছিলাম, আপনি কি এখন মারা যেতে প্রস্তুত? এই অবস্থায় মৃত্যুবরণ করুন, এটাকে আপনি পছন্দ করেন যে আপনাকে জাহান্নামে দেওয়া হবে? জানেন, আপনি বুঝতেছেন, দুনিয়ায় কোনো আমলই করেন না, 5 ওয়াক্ত সালাত ফরজ, এই ফরজ ইবাদতটাও আপনি করেন না, আপনি বুঝতেছেন আপনি মারা গেলে জাহান্নামে যাবেন, আপনি কি এখন মৃত্যুবরণ করাকে পছন্দ করেন? যদি পছন্দ না করে থাকেন, তাহলে আসর থেকে আপনি নামাজে ধরবেন, আর একদিনও সময় নেই, আর এক ওয়াক্ত আপনি তালবাহানা করে পিছপা করতে পারবেন না, আসর থেকে আপনাকে নামাজ ধরতে হবে, এর দ্বিতীয় কোনো অপশন আপনার নেই। মসজিদ করেছেন এত সুন্দর করে, এই মসজিদের জবাবদিহিতা আপনি করতে পারবেন? হাসরের মাঠে যদি মসজিদ বলে এত সুন্দর করে মসজিদ করেছে কিন্তু আবাদ করে নেই আমার, কি বলবেন সেই দিন? কি বলবেন আপনি? আর কিভাবে বললে বুঝবেন? আর কিভাবে বললে বুঝবেন যে নামাজ আপনার উপর ফরজ হয়েছে? জানাজা ফরজ নয়। আপনাকে যদি এলাকা থেকে 2 জন মানুষ জানাজা পরে গেড়ে খেয়ে দেয়, রাইখা দেয়, তারপরেও যথেষ্ট, এলাকার সকলে পড়তে হবে না, কিন্তু আমরা জানাজার গুরুত্ব বুঝি, 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব বুঝি না। আপনি আমি যে মুসলিম, প্রমাণ একটা ইবাদত, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। খেয়াল করে দেখেন, ঈমান আনার পর সর্বপ্রথম যে আমলের মাধ্যমে আপনি মুসলিম প্রমাণিত হবে, সেটা হলো 5 ওয়াক্ত সালাত, এছাড়া আর কোনো আমল নাই। কারণ 5 ওয়াক্ত সালাত আদায় করে অন্য আমল করলে কবুল হবে। এই যে মানুষের উপকার করা, যাই বললাম, আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা উপায়। এই যে মানুষের উপকার করে যে নেকি পাওয়া যায়, এই নেকিগুলো আপনি আমি তখন পাবো যখন আমার 5 ওয়াক্ত সালাত ঠিক। আপনারা 5 ওয়াক্ত সালাত যখন ঠিক থাকবে, ওই আমলগুলোর নেকি আপনার আমার আমল নামায় যোগ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সালাত ঠিক অন্যান্য আমল ঠিক, যার সালাত নষ্ট অন্যান্য আমল বাতিল। এজন্য সর্বপ্রথম আপনার আমার নামাজ ঠিক করতে হবে। নামাজ না পড়ে বলে কি, নামাজ না বললে কি হবে? ঈমান ঠিক আছে। আপনার এত ঈমান, আজান হওয়ার পর মসজিদে আনেন। আপনাকে সারা দুনিয়ার সকল মানুষ কল্যাণ খুঁজে, সফলতা খুঁজে, কিন্তু প্রতিদিন মসজিদে যখন সফলতার জন্য ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো তোমরা সফলতার দিকে আসো, কেউ আসি না। অথচ খুঁজি, সারা জীবন মানুষ খুঁজে যায় সফলতা, কিন্তু আসল সফলতা কোথায়? মুয়াজ্জিন যে প্রতিদিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, এই সফলতার দিকে আমরা কেউ আসি। দুনিয়ায় 5 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক, 2-4 তলা বিল্ডিং এর মালিক, 2-4টা গাড়ির মালিক হওয়া সফলতা নয়। সবচাইতে চূড়ান্ত সফলতা হলো হাসরের মাঠে বিচারের পর জান্নাত অর্জন করা। এটাই হলো চূড়ান্ত সফলতা। তাই আপনার আমার উচিত সেই চূড়ান্ত সফলতার জন্য চেষ্টা করা। দুনিয়ার সফলতার পিছনে কত কিছু করছি আমরা, কিভাবে না ছুটছি, দিন রাত এক করে দুনিয়ার সফলতার পিছনে ছুটছি, কিন্তু জান্নাত পাওয়ার জন্য আপনি আমি জুমার দিনে 1 ঘন্টা সময় ব্যয় করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।